সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন নাকি ফোন করবেন নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার হেল্পার তার বেতন ভাতা আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিং এ বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। যে আমরা মানুষ ভালো না, আমরা আপনাদেরকে কিছু করি না, কিন্তু এইটা আর হবে না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, আমি আসছি। আর কিছু পারি না পারি হয়তো চলেই যাব, আবার হয়তো এমপি হব না কোনোদিন, তাও যতদিন আছি আপনাদের আত্মীয় হয়ে থাকতে চাই। এই যতই চাপ দেন, আমার শরীরে রক্ত থাকতে আমি দুর্নীতি করতে দেব না, দেব না তো দেবই না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনামে আজকের এখানে 3 বাংলার 3 ফাটাকিষ্ট একত্রে হয়েছেন বিরুদ্ধে বিশেষ দুর্নীতির বিরুদ্ধে। প্রথমত জুনায়েদ আহমেদ, দ্বিতীয়ত হচ্ছে ব্যারিস্টার সুমন, তৃতীয়ত হচ্ছে আরেক ফাটাকিষ্ট, বর্তমানে অনেক নামি দামি একজন লোক, তিনি হচ্ছেন নিক্সন চৌধুরী। বর্তমানে এই 3 ফাটাকিষ্ট নিয়ে আজকের এই এপিসোড, আজকের এই ব্লগ, আজকের এই নিউজ। দর্শক, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আজকে এই ভিডিওর মধ্যে অনেক কিছু মজার জিনিস আছে, যে জিনিসগুলো হচ্ছে 3 জন নেতা অর্থাৎ 3 জন নায়ক যদি একখানে দাঁড়ায়, এক জায়গায় দাঁড়ায়, তাহলে কি সৃষ্টি হতে পারে? হবে ভূমিকম্প। আজকে দুর্নীতির ভূমিকম্প হবে এই ভিডিওতে, এবং 3 জনই ভূমিকম্প নায়ক। আজকে দুর্নীতি কাহাকে বলে, কত প্রকার শিখিয়ে দেওয়া হবে এই 3 জন ব্যক্তির কাছ থেকে। এরা 3 জন ব্যক্তি যদি আগামীতে বাংলাদেশে একত্র হয়ে কাজ করতে পারে, ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়াতে পারে, আমার মনে হয় এই প্রতিনিয়ত এই দুর্নীতিগুলোর থেকে বাংলাদেশ অনেকটাই শান্তি পাবে, সরকার অনেকটাই শান্তি পাবে। কিন্তু এই 2 জন 3 জন একত্র হলে হবে না, আরও এরকম আরও 3 জন হতে হবে 300 জনের মধ্যে নরমালি 200-250 জন, তাহলে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের এই 3 জন যে বর্তমানের আইডল ব্যক্তি, যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, তাদের বক্তব্য প্রথমেই আপনাদেরকে শোনানো হোক। চলুন আপনারা একজনের শুনে থাকুন কি অবস্থা। আর ওই যে বন্ড ভাইস চেয়ারম্যান ইসাক মোল্লা লেবাস পরে রাজ্যের অন্ধকারে দুর্নীতি করে। তাই এদের বিরুদ্ধে আপনারা সজাগ থাকেন, দিন কিন্তু একটা না, এমন শিক্ষা দিব যে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। তাই আমরা বাচ্চা থাকতে ভাঙ্গার মাটিতে 1 কোদাল 1টা দোকানও এই ভাঙ্গা বাজারে কেউ দুর্নীতি করে দিতে পারবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো ভাঙ্গার জনগণের পক্ষে, যে আপনি টিওনো আর এসিল্যান্ডের বিভাগীয় তদন্ত করেন, দুর্নীতির তদন্ত করেন। এরাই এই দেশ কিন্তু একদিন খায়া ফেলাবে নেত্রী, এই দেশ খায়া ফেলাবে। আমরা জনপ্রতিনিধি, আমি এলাকার এমপি, এই দোকান দেওয়ার সময় একটা বারও আমারে ফোন করে জিজ্ঞেস করে নাই। এই জনগণ আমারে ভোট দিতে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য। আমাকে যতই চাপ দেন, আমার শরীরে রক্ত থাকতে আমি দুর্নীতি করতে দেব না, তো দেবই না। আপনারা প্রস্তুত থাকেন। 10 তারিখের মধ্যে যদি এই বরাদ্দ ক্যান্সেল না করে, তাহলে ভাঙ্গায় 11 তারিখে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হবে, এবং সবাই নামবেন, পুরা বাজার বন্ধ করে নামবেন, সব বাজার বন্ধ করে নামবেন। এবং আমরা এসছি দুর্নীতিবাজদের সাথে যারা সহযোগিতা করছে তাদেরও বিচার চাই। আর আমি যা বলি তা কিন্তু আমি করি। অতএব 10 তারিখের মধ্যে ক্যান্সেল না হলে 11 তারিখে আমি বাড়ি আসবো এবং সকাল সন্ধ্যা হরতাল দেব, বিশ্বরোধ অবরোধ করব। দেখি কত গুলি আমাদের বুকে চালাইতে পারে, কিন্তু দুর্নীতি করতে দেব না। ভাঙ্গার মানুষ 40 বছর এই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে ভোট দিয়েছে। এই মানুষ স্বপ্ন দেখছে বাংলাকে একটা সুন্দর স্বপ্ন করার জন্য, সেই স্বপ্ন আমরা নষ্ট হইতে দিব না। আপনারা থাকেন, আমি আছি, এবং ইনশাল্লাহ দেখি আমরা ওইখানে দোকানও উঠায় কে, আমরা দেখি কার বাপে কারে পয়দা করছে, আমি দেখবানে। ঠিক আছে, আপনারা প্রস্তুত থাকেন। সাংবাদিক ভাইরা, আপনাদের যেই
প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাব আমরা আপনাদের তৈরি করে দেব। হ্যাঁ, আর আপনারা আমাদের সহযোগিতা করেন। রাজনীতিবিদ আর সাংবাদিক এক হইলে বড় বড় সরকারও ফিরে যায়, আর এইগুলো তো চুনা পোটা ইন্দুর। তো ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আবার কম বেশি মানে আজকে এই মুহূর্তে কয়জন আছে ড্রাইভার? না, তো সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার থেকে বের করে দেন। ডাক বিভাগের 462টি গাড়ির মধ্যে অচল 135টি, প্রায় 69 কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন, এর কারণ জানতে চান পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় মিটিং থেকে বের হয়ে যেতে বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আপনি সারা বাংলাদেশ এখন আপনি হাইটে যাবেন, নাকি ফোন করবেন, নাকি ভিডিও কনফারেন্স করবেন? ডিজির কাছ থেকে আমি 1 ঘন্টার মধ্যে সকল ড্রাইভার, হেল্পার, তার বেতন ভাতা, আমি পুরো স্টেটমেন্টটা এখন নিয়ে এখান থেকে যাব। আপনি যান মিটিং বসে না থেকে ওনাকে নিজে কাজ করেন। মঙ্গলবার ডাক ভবনে আয়োজিত মত বিনিময় সভায় ঘটে এই ঘটনা। পরে যাবতীয় হিসাব নিকাশ নিয়ে প্রায় 30 মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট, এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে 700 কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি, জমি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। হাজার হাজার কোটি টাকার ল্যান্ড এবং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তো ফেলে রাখার কোনো মানে নাই। সরকারের টাকাও বিনিয়োগ করা দরকার নেই, বেসরকারি খাতে বিনিয়োগ করে সেখানে এই ব্যবসাটা করবে আমাদের সাথে, সেটা আর কি একটা রেভিনিউ শেয়ার করবে। শুধু সেবা বেসরকারীকরণ নয়, শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থ চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। আমরা সরকারের কাছে যদি টাকা চাই তাহলে পরে কিন্তু সেখানেও আপনার সরকার জিজ্ঞেস করবে যে প্রতি মাসে 700 কোটি টাকা। দর্শক, ইতিমধ্যে আপনারা দুধদের বিরুদ্ধে যে কথা বলা মানুষ এবং যে ফাটাকৃষ্ট যারা আইডল তাদের কথা শুনেছেন। বর্তমানে নিক্সন চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলক দুইজন, বর্তমানে একজন প্রতিমন্ত্রী আর একজন এমপি, দুইজনের কথা আপনারা শুনেছেন। দুইজনই কথা বলেছেন কলিজা ছিঁড়ার মতো কথা, এবং তারা দুর্নীতিকে পরোয়া করে না। জুনায়েদ আহমেদ এমন একটা কাজ করেছেন, বাংলাদেশের ডাক বিভাগের যিনি পরিচালক তাকে বলেছেন হিসাব দিতে পারেন নাই, 1 ঘন্টার মধ্যে হিসাব দিবেন, না হলে আপনি মিটিং থেকে বেরিয়ে যান, এবং মিটিং থেকে বের করে দিয়েছে। এরকম কয়জন মন্ত্রী আছে যে বাংলাদেশের ডাক বিভাগের মতো একজন লোক, সেখানে একজন পরিচালককে বের করে দিতে পারে মিটিংয়ে? এরাই সত্যিকারের মানুষ এবং সত্যিকারই তার রাজনীতিবিদ, সত্যিকারের দেশের প্রতি তাদের দয়া মায়া আছে, এবং এরাই প্রতিবাদ করতে পারে দুর্নীতির। এদিকে সামনে আপনাদের জন্য অপেক্ষা আছে আরেক ফাটাকৃষ্ট যে বাংলাদেশের সবচাইতে ভাইরাল ব্যক্তি ব্যারিস্টার সুমন আসছে আপনাদের অপেক্ষায়। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। ব্যারিস্টার সুমন আজকে এমন কিছু কথা বলেছে এই রাজনীতি নিয়ে, এমন কিছু কথা উত্তোলন করেছে জনগণকে নিয়ে, যা আমার আপনার শোনার পরে শরীরে লোম দাঁড়িয়ে যাবে। মানুষ এতটা নিঃস্বার্থ হতে পারে যে মানুষটা জনগণের স্বার্থে নিজের কোনো স্বার্থকে মনে করে না, নিজের কোনো স্বার্থ কাজে লাগায় না। এখানে 3 জন ব্যক্তি কথা বলেছে, 3 জন ব্যক্তি হলো আপনার কখনোই নিজের স্বার্থে কাজ করেন নাই, জনগণের স্বার্থে ওনারা কাজ করেন। এটাই তাদের প্রতিনিয়ত। বিশেষ করে বর্তমানে জুনায়েদ আহমেদ পলক এবং আপনাদের নিক্সন চৌধুরী এবং ব্যারিস্টার সুমন 3 জন একত্রে কাজ করলে কি ঘটবে, চলুন ব্যারিস্টার সুমন। আমার বাসায় আপনারা ভোট দিয়ে আসবেন। আরে ভোট নাও দেন, যদি আমার বাড়িতে গিয়ে আপনারা আশীর্বাদ করে আসবেন। আমি অত জন্মাই নাই, চা বাগানের কোন শ্রমিকের পেটে আমি জন্মাই নাই, তবে আমি এমন কাজ করব আপনারা বিশ্বাস করবেন আমি আপনাদের ছেলে, আপনাদের জন্য আমি কাজ করে যাব। কারণ যে সম্মান আমারে আপনারা দিচ্ছেন, নৌকারে ভোট না দিয়ে আপনারা আমারে দিচ্ছেন, 50 বছরে আপনারা আমারে দিচ্ছেন, এই ঋণ কোনোদিন শোধ হবার না। চেষ্টা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদেরকে যেভাবে পারি খুশি করে হইলো এই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। আমি আপনাদের যা সমস্যা আছে আমারে নক করবেন। আমার কোনো এপিএস নাই, পিএস নাই, সরাসরি সুমন ভাইয়ের কাছে যাবেন, গিয়ে বলবেন সুমন ভাই আমার এই সমস্যা। আরে কিছু করতে পারি না পারি, সমস্যার কথাটা শুনতে তো পারবো। আপনাদের কাছে আইসা বলবো হয়তো পারি নাই দিদি, তাও তো আপনাদের কাছে আসবে। আর এক দিদি এখানে বক্তব্য দেওয়া গেল,
কি নাম? রুমা। তার কথাবার্তা আমার এত ভালো লাগছে, আমার কাছে মনে হয়েছে আর 10 বছর পাইলে রুমার কাছে এমপিগিরি সাইডে আমার যাইতে হইব। আমি খুশি হইব রুমার ছেলে বা রুমার মেয়ে যেদিন বড় হয়ে আমারে বলবে আমি পড়াশোনা করে বড় হইছি ব্যারিস্টার, এইবার তুমি যাও, এইবার নৌকা মার্কায় আমি এই এলাকার এমপি হইব। এই দিন আমি সবচেয়ে বেশি খুশি হইব যেদিন চা বাগানের ছেলে মেয়ে আইসা বলবে বহুত হইছে, এইবার যাও, এইবার বঙ্গবন্ধু আমরা ধারণ করবো, এইবার আমি নৌকা নিয়ে দাঁড়াইবো। আপনার পড়াশোনা করা লাগবে, পড়াশোনা ছাড়া আমাদের কোনো পথ নাই। আমি আপনাদেরকে আবারও বলি, পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন ভাই আছি। আর যে বাচ্চার বাবা নাই মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। যে বাচ্চার মা নাই শুধু বাবা আছে মনে রাখবেন এই বাচ্চার জন্য ব্যারিস্টার সুমন ভাই আছে। আর কোন চা বাগানের বাচ্চার যদি মাও নাই বাপও নাই তাইলে মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন তার ঘরে পাঠাই দিবেন, এই বাচ্চা পালবো আমি ব্যারিস্টার সুমন তার বাবা। আমার বাসায় অলরেডি 2টা বাচ্চা আছে চা বাগানের, যারে আমি আমার বাসায় রাখছি। কি পড়ছে নাকি? কি পড়ছে? আরে খুশিতে বাচ্চা পড়ে গেছে দেখি। আচ্ছা আমি আপনাদেরকে আবারও আশীর্বাদ চাচ্ছি। আর প্রতীক থিয়েটারের জন্য যে সম্মান আপনারা দিয়েছেন, আমি সুনীল দাকে বলবো যে যা লাগে আপনার আমি সরকারি মাধ্যমেও দিতে পারবো। আপনার কি ডিমান্ড আছে? আপনারা সবাই বাগানের জন্য চাইছেন, কিন্তু প্রতীক থিয়েটারের জন্য কেউ কিছু চান নাই, অথচ প্রতীক থিয়েটার আমাদের দাওয়াত দিয়ে আনছে। এটা আমি আশা করি আপনারা আমার কাছে কিছু চাইবেন, না চাইলেও আমি দেওয়ার চেষ্টা করব, তবে চাইলে আরো ভালো হইতো। আগামী আমার কাছে যে কাবিটা মনে হয় টিয়ার কাবিটা কি জানি আছে, ইংলিশ নাম, এগুলা দিয়ে টাকা আসে। আর এই টাকাগুলাই বেশিরভাগ মাইরা দেয় লোকজন। এবার আমি আইছি তো টাকা আর মারতে দিব না। আমি নিজে মাল বানাইতাম না, অন্য 2 নম্বর লোকরে মাল বানাইতে দিতাম না। আমি কোন 2 নম্বর লোকরে আশ্রয় প্রশ্রয় দিব না। আমি ব্যারিস্টার সুমন প্রয়োজনে আমি এমপিগিরি সাইডে দিব, তারপরে 2 নম্বর লোকরে চুনাঘাট মাধবপুর টাইম করতে দিব। আপনারা পড়াশোনা করে আমার হাতকে শক্তিশালী করেন। আমি আপনাদেরকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার কাছে একটা সুন্দর চুনারঘাট মাধবপুর উপহার দিতে চাই। আপনারা কিচ্ছু করা লাগবে না, খালি পড়াশোনাটা করান। বাচ্চাকে পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন দিব। আসেন আপনারা কথা বলে, কারণ আপনাদেরকে ঠকাইতে আপনারা আমাদের সাথে দূরত্ব তৈরি করে ফেলছেন। আপনারা ভাবেন যে আমরা মানুষ ভালো না, আমরা আপনাদেরকে কিছু করি না, কিন্তু এইটা আর হবে না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, আমি আসছি। আর কিছু পারি না পারি হয়তো চলেই যাব, আবার হয়তো এমপি হব না কোনোদিন, তাও যতদিন আছি আপনাদের আত্মীয় হয়ে থাকতে চাই। এই কথা বলে মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে আপনাদের ভালো দেখে যেতে চাই। মৃত্যুর আগে, জন্মের পরে আমি যে দেওয়ানি দেখছি, মৃত্যুর আগে যে ভালো দেওয়ানি আমি রেখে দিতে চাই, এটা আমার শপথ। এই কথা বলে দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তব্য শুনেছেন, যা প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ ব্যারিস্টার সুমনের যারা প্রিয় ভাই বন্ধুরা আছেন, তারা আজকের এই ভিডিওটা দেখে অনেক যা আপনাদের উৎসাহ দেবে। বর্তমানে একজন মানুষ কতটা নিঃস্বার্থ হতে পারে, একটা মানুষ জনগণের জন্য কতটা কাজ করতে পারে, একটা মানুষ দুর্নীতির বিরুদ্ধে কতটা লড়তে পারে। যেই মানুষটাকে প্রতিনিয়তই দুর্নীতির জন্য হুমকি দেওয়া হয়, যার প্রাণনাশের হুমকি দেওয়া হয়, সেই মানুষটা কখনো পিছু পাওয়া হয় না। সে হলো ব্যারিস্টার সুমন। যে সুমনকে আমরা সুমন বলে ডাকতে পারি, কেননা ব্যারিস্টার সুমন কখনো বলেন নাই যে আমাকে এমপি বলবেন, আমাকে সবসময় সুমন ভাই বলবেন। ব্যারিস্টার
সুমন ভাই বলবেন আমি খুশি হব। এই মানুষটা চা বাগানের শ্রমিকদের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে চাইছেন, কেননা তাদের এই অসহায়ত্ব দেখে তার মনে এতটাই কষ্ট হয়েছিল যে মানুষ এতটা অসহায় থাকতে পারে, যে মানুষগুলা খাওয়ার জায়গা ঠিকমতো ইনকাম করতে পারে না, 120 টাকা দিনে মজুরি কাজ করে নিজের বাচ্চা খাওয়াইতে পারে না, বাচ্চার ওষুধ খাওয়াইতে পারে না, নিজেরা ঠিকমতো খাইতে পারে না, এই কষ্টটা সে সহ্য করতে পারে নাই। এদিকে বড় বড় রাঘব বোয়ালরাও আবার দুর্নীতি করে, সেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে আজকে ব্যারিস্টার সুমন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। কোনো সময় দেখা যায় তাকে মেরে ফেলার হুমকি দেয়, কখনো তার নামে মামলা দেওয়া হয়, একটার পর একটা তার জীবনে বিপদ আসতে থাকে। তবে আল্লাহ তাআলা তার বিপদ থেকে তাকে অবশ্যই রক্ষা করবে, কেননা এই বাংলার হাজার হাজার মানুষ ব্যারিস্টার সুমনের পক্ষে আছে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী রাত 12টা।